আজকের এই ব্লগটি হলো মেট্রো রেল দিয়ে জিয়া উদ্যান ঘুরতে গিয়েছিলাম, তো এই ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি সামিউল আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সো ব্লগটি শুরু করার আগেই বলছি আমার চ্যানেলটা নতুন, তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো জিয়া উদ্যান যাওয়ার জন্য আমরা মেট্রো রেল করে গিয়েছিলাম। তো মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট জনপ্রতি 40 টাকা করে নিয়েছে। আমরা হচ্ছে ঢাকা শাহবাগ থেকে ঢাকা বিজয় সরণি গিয়েছিলাম। তো এখানে আমরা জনপ্রতি 40 টাকা করে নিয়েছে। তো আমরা এখন মেট্রো রেলে উঠব। অনেক মেট্রো রেলে আসতেছিল, তো এখান থেকে আমরা যে মেট্রো রেলে যাচ্ছি এটা এসে পড়েছে। তো এখন আমরা এই মেট্রো রেলে হচ্ছে গিয়ে উঠে পড়েছি। আর মেট্রো রেলের ভিতরে অনেক জ্যাম ছিল, কি আর বলবো। তো এখানটায় মেট্রো রেল পুরোই লোকাল বাসের মতন হয়ে গেছে। তো মেট্রো রেলটা দেওয়ার কারণে ভালোই হয়েছে, কারণ এখন আর গাড়ি ঘোড়া দিয়ে কেউ চলতে হয় না, বেশিরভাগ মানুষেরই মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করে। তো আমরা এক এক স্টেশন করে পেরিয়ে যাচ্ছিলাম। তো মেট্রো রেল থেকে বলে দেওয়া ছিল কোনটা কোন স্টেশন। তো আমরা বিজয় সরণি নেমে গিয়েছি এবং নেমে আমরা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশন থেকে বাইরে হব। তো এখানে লিফটের মাধ্যমে আমরা নামছি। তো এখানে নেমে আমরা হচ্ছে গিয়ে চলে যাব সোজা জিয়া উদ্যানের উদ্দেশ্যে। তো আমরা এখন নামছি। তো নামার জন্য আমাদের যে মেট্রো স্টেশন থেকে কার্ডটা দিয়েছিল, যার কার্ডটা আমরা টিকিটটাকে কিনেছি আর কি, সেই কার্ডটা এখানটাতে হচ্ছে গিয়ে জমা দিতে হবে। তো আমরা জমা দিয়ে দিলাম, জমা দিয়ে হচ্ছে গিয়ে এখন আমরা বের হচ্ছি। তো বের হওয়ার সময় কতক্ষণ ঘুরলাম ফিরলাম, মেট্রো স্টেশন থেকে দেখলাম। তো আমার সাথে আমার ভাগ্নিও ছিল। তো এখান থেকে নেমে ফার্স্টে আমরা দেখছিলাম গণভবন। তারপর আমরা গণভবনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো গণভবনের পাশেই ছিল জিয়া উদ্যান। তো রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এখান দিয়ে আমার সাথে আরো যারা যারা এসেছিল, তো আমরা হচ্ছে গিয়ে হাঁটতে হাঁটতে ওইখানটাতে যাচ্ছি। তো আমরা এখন জিয়া উদ্যানে এসে পড়েছি। তো আমরা এখন এখানটাতে কতক্ষণ বসবো, ঘুরবো এবং মজা করবো। তো তারপরে চলে যাবো আর কিছু। এখানটাতেই মূলত মানুষ আসে আর কি, পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে। তো আমি বারে বারে হচ্ছে গিয়ে গণভবনটাকে দেখছিলাম। তো জীবনে প্রথম দেখছিলাম, তার কারণে বারে বারে ভিডিও করতেছিলাম। তো এই সেই জিয়া উদ্যানের ভাইরাল ব্রিজ, যেখানে বড় বড় সেলিব্রিটিটাও গিয়েছিল। তো জিয়া উদ্যানে ঢুকতে ফার্স্টে আমার চোখে পড়ে একজন টিকটকার। তো এখন এখানে দেখতেছিলাম ছোট ছোট বাচ্চারা ফুল নিয়ে ঘোরাফেরা করছিল। তো মানুষ দেখলে এখানটাতে চলে যায় ফুল নিয়ে, কারণ তাদের এটাই হচ্ছে গিয়ে ব্যবসা। তো এখন আমরা এখানে বসবো, বসে কিন্তু ঘোরাফেরা করব, তারপর আমরা এখান থেকে চলে যাব আর কি। সো এটাতে মূলত মানুষ, আমি আগেই বলেছিলাম, মূলত এখানে পরিবারের আত্মীয় স্বজন নিয়ে সময় কাটানোর জন্য আছে। তো আমরা এখন ভিতরে এসে পড়েছি। ভিতরে এসে আমরা এখন ছবি টবি তুললাম। তারপর আমরা এখান থেকে হচ্ছে গিয়ে বাইরে হয়ে এখানটাতে দেখছিলাম। তো অনেক সুন্দর জায়গাটা। তো এখানে সবাই ছবি টবি তুলতেছিল। তো তো এখানে কতক্ষণ ছবি টবি তুললাম। তারপরে জায়গাটা অনেক সুন্দর ছিল। তো এখানটাতে হচ্ছে গিয়ে এখানে উঁচু জায়গা ছিল, আবার চারপাশে লাইটিং করাও ছিল। আবার এখানে আমার বাইকনাকে ছবি তুলে দিয়েছিলাম। তো ছবি তোলা হয়ে যাচ্ছে গেলে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আর কি। সো এখান থেকে চলে যাচ্ছি মানে বাইরে গিয়ে বসবো আর কি। অনেক সুন্দর জায়গাটা চারিদিকে এবং লাইটিং এর ব্যবস্থাও ছিল। আর এখান থেকেই গণভবনটা দেখা যাচ্ছিল। তো এটাকে আমি একটু জুম করে ভিডিও করে নিলাম। সো আমরা এখন হচ্ছে কি একটু বসবো। তো বসে কতক্ষণ বাদাম টাদাম এগুলা খেলাম, তা অনেক ভালো লাগছে। তো এখানে বসে উপরে গিয়েছিলাম। উপরে যে গিয়েছিল পরে নেচা থেকে সিগন্যাল দিতে চেয়েছে যে উপর থেকে যাতে নেমে যাই। তো তো আমরা নেমে গিয়েছিলাম উপর থেকে। তো উপর থেকে নেমে গিয়ে আবার ব্রিজটার কাছে গেলাম। ব্রিজটার এখানে কয়েকটা ছবি টবি তুললাম। তো ছবি টবি তুলে গিয়ে তারপর অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তো সন্ধ্যা হওয়ার পর আমরা এখানটাতে বসেছিলাম। তারপরে একটা পিঠা খেলাম। এই পিঠাটার নাম আমি জানি না ঠিক, খেতে ঠিক জাল চিপসের মতন টেস্টটা ছিল। তো এখান থেকে বের হওয়ার সময় একটি আমাদের ছোটোবেলার ডোল গাড়ি দেখতে গেছিলাম, সেটা আমাদের ভাষায় বলি ডেবডিব্বা গাড়ি। সো এটাকে হচ্ছে, তো এখান থেকে হচ্ছে আমরা দুইটা গাড়ি কিনি। তো গাড়ি কেনার পরে তো আমরা পাশে বেক করি। সো গাইজ, আজকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।